গুড মর্নিং বন্ধুরা। তো আজকে ষষ্ঠী, তার জন্য স্নান করে চলে এসেছি। এবার মাথাটা আঁচড়িয়ে নেব, রেডি হয়ে নেব। তো এবার চলে এসেছি রান্নাঘরে। তো আজকে আমি ডালিয়ার খিচুড়ি করব। তার জন্য এখানে গণেশের ডালিয়া নিয়ে নিয়েছি। এখানে আছে 500 গ্রাম ডালিয়া। তো এখানে ডালিয়াটা একটা পাত্রে ঢেলে নিলাম। এটাকে একটু দেখে নেব কিছু আছে নাকি। তো ওটা পরিষ্কার ছিল। এখানে ডাল নিয়ে নিয়েছি কলাইয়ের। এখানে ফুলকপি, বেগুন আর আলু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে জল বসিয়ে দিয়েছি ডালিয়ার খিচুড়ির জন্য। তো অরুণদা স্পেশাল বেগুন সুন্দরী করব। তো এখানে বেগুনগুলোরে পরিষ্কার করে নেব ভালো করে। তো দেখুন পরিষ্কার করে নিয়েছি। এবার বোটা সমেত লম্বা লম্বা করে এটাকে কেটে নেব। তো আমি একটা বেগুনকে 4 ভাগ করব। তো এখানে চিনি নিয়েছি, নিলাম লবণ আর একটু হলুদ দিয়ে একটু জল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রাখবো। 2 মিনিটের মতো মাখিয়ে রাখবো। তারপরে বেগুনগুলোকে আমি কেটে নেব। তো এটা মাখানো প্রায় হয়ে গেছে। এতে যদি চিনি এটাও গলে যাবে সম্পূর্ণভাবে, ভালো করেই হবে। তো এখানে বেগুনগুলো কেটে নিয়েছি। তো এটাকে মাখিয়ে নেব। আমি একটা বেগুনকে 4 টুকরো করেছি। আর বোটাটাও আমি খুব একটা রাখিনি, ছোট করে রেখেছি, হাফ কেটে দিয়েছি। তো এটা আমি ব্যাটারটা ভালো করে মাখিয়ে নেব বেগুনগুলোর গায়ে। তো সবগুলো বেগুনে আমি মাখিয়ে নেব। তো ফিরে আসছি বেগুনগুলো ব্যাটার মাখানোর পর। তো এগুলো বেগুনগুলো মাখানো হয়ে গেছে। আর এদিকে জলটাও গরম হয়ে গেছে। জলের মধ্যে আমি ফুলকপিগুলো আগে দেব, ফুলকপি আর আলু। তো প্রথমে ফুলকপিটা আগে দিয়ে দিলাম, তারপরে আলুগুলো দিয়ে দিলাম। দেখুন আলু আর ফুলকপি দিয়েছি। বেগুনটা একটু পরে দেব, নইলে যখন জলটা ফুটবে তখন বেগুনটা দেব। এবার ডালটাকে ধুয়ে আমি এতে দিয়ে দেব। তাই এটাকে 2 থেকে 3 বার আমি ডালটাকে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধোয়ার পর আমি ওর ডালটা দিয়ে দেব। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু নাড়া নেব ভালো করে, যাতে হলুদের গোটা না ধরে থাকে, সম্পূর্ণ জলে হলুদটা মিশে যায়। তো এর মধ্যে একটু কুমড়োও দিয়ে দেবো। ঘরে ছিল তাই এতে দিয়ে দিলে, খিচুড়িতে কুমড়ো দিলে ভালো লাগে। তো একটা টমেটো কেটে আমি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দেব, এটাকে ফুটতে দেব। তো এটা ফুটে গেছে। এবার বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তো এর মধ্যে বেগুনগুলো দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নেব 5 মিনিটের জন্য। একটু নাড়াচাড়া করে নিলাম। তো এবার ডালিয়াটাকে আমি ভালো করে ধুয়ে নেব। 3 থেকে 4 বার আমি ডালিয়াটাকে ভালো করে ধুয়ে নেব। তো এবার এর মধ্যে ডালিয়াটা দিয়ে দেব। ডালিয়াটা দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে, না হলে গোটা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। যেহেতু নিরামিষ হচ্ছে তার জন্য এখানে আদা বাটাটা দিচ্ছি। যদি আমিষ রান্না করেন তাহলে
রসুন পেঁয়াজ কুচি দিতে পারেন। তো এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে কোনো লঙ্কা গুঁড়ো অ্যাড করব না, যেহেতু বাচ্চারা খাবে তার জন্য লঙ্কা গুঁড়ো অ্যাড করব না। আপনারা চাইলে লঙ্কা গুঁড়োটা অ্যাড করতে পারেন। তো আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, 2 থেকে 3টে। তো এর মধ্যে এবার লবণটা দিয়ে দেবো আমি। দিয়ে একটু নেড়ে দেব যাতে লবণটা ভালোভাবে মিশে যায়। তো এখানে বেগুন সুন্দরী বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর বেগুনগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। বেগুনগুলো দেওয়ার পরে আমি এটাকে একটু 2 মিনিটের জন্য ঢেকে দেব। এটা হালকা আঁচে এটাকে ভেজে নেব। ডালিয়াতে আর একটু আমি চিনি অ্যাড করে দিলাম স্বাদ মতো। আর এখানে আমি কয়েকটা ধনে পাতা দিয়েছি, আর তেল, জিরে আর শুকনো লঙ্কা একটা অন্য এতে তাতিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এবার কাঁচা লঙ্কা দিয়ে আলুটা ভেজে নেব। তো এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে আলুটা দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নেব। এবার লবণ দেব, এতে লবণ দিয়ে দিলাম। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম, একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। একটু ভালো করে এটাকে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। তো এখানে বেগুন সুন্দরীর জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো এখানে 2 চামচের মতো কাসুন্দি নিয়েছি, আর একটু লেবুর রস নিয়েছি। আপনারা চাইলে ভিনিগারও অ্যাড করতে পারেন। তো আমি ভিনিগারের থেকে লেবুর রসটা দেওয়াটাই আমি ভালো মনে করলাম। তো এখানে ধনেপাতা কুচি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটা রেডি হয়ে গেছে। এবার বেগুনগুলোর মধ্যে আমি এটা মাখিয়ে নেব। তো হাত দিয়ে এটাকে বেগুনগুলোর ওপরে দিয়ে দেব একটু একটু করে। তো ফিরে এগুলোকে দিয়ে দেওয়ার পর ফিরে আসছি। তো উপর দিয়ে আমি আর একটু ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। আর একটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে ওপরে ছিটিয়ে করে দেব পুরোটাতে। এই হচ্ছে আমাদের বেগুন সুন্দরী, দেখতেও খুব সুন্দর হয়েছে। তো এবার আমি আলুটা ভেজে নেব। জলটা ভালোভাবে শুকিয়ে গেছে, আলুটা ভেজে নেব। এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেব,
আবারও বলছি, যেহেতু এটা নিরামিষ তার জন্য এখানে পেঁয়াজ দিলাম না। আর যদি আমিষ করতে চান তাহলে জল শুকনোর পরে পেঁয়াজটা দিয়ে তারপরে ধনেপাতাটা দিন। তো এখানে ডালিয়ার খিচুড়িটাও হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ ঘি আর গরম মশলার গুঁড়ো দেব। যেহেতু মিট মশলাতে রসুন টসুন থাকে তার জন্য মিট মশলাটা দেব না। তার জন্য গরম মশলার গুঁড়ো, যেটা আমরা বাড়িতে তৈরি করেছি, সেটা দিয়ে দিয়েছি। তো এটা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। আর এদিকে আমি আলুটাও ভালো করে একটু ভেজে নেব। তো এটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ওপরে একটু ধনেপাতা ছিটিয়ে দেব ডালিয়ার খিচুড়ির উপরে, দিয়ে একটু ঢেকে দেব এটাকে। তো এই দেখুন, দেখতে ডালিয়ার খিচুড়ি, আলু ভাজা, বেগুন সুন্দরী আমাদের রেডি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।